হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা সেমাই, এটা কিন্তু লাচ্চা সেমাই বন্ধুরা, মিষ্টার লাচ্চা সেমাই যেটা। তো এই লাচ্চা সেমাইটা আমি চট্টগ্রামের নিয়মে আজকে খাবো। তো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। শুধু একটা জিনিস বাকি, সেটা চট্টগ্রামের মানুষ কিন্তু সবসময় দিয়ে থাকে। আর চট্টগ্রামে ঈদের মধ্যে কিন্তু একটা আয়োজন, ওদের 1 মাস ব্যাপী থাকে ওদের ঈদের আনন্দ। তো ঈদের আনন্দ ওরা যখন 1 মাস করে, যখন যে যার বাসায় যাক না কেন, যে আত্মীয় স্বজন কিংবা এমনি পাড়া প্রতিবেশী যে বাসায় যাক, তারা কিন্তু এই আইটেমটা সবার আগে দিবে। আর আইটেম যেগুলো আছে সেগুলো তো বাড়তি আছে, বাট এই আইটেমটা ছাড়া চলবেই না তাদের। তো এই লাচ্ছা সেমাইটা কীভাবে দিয়ে থাকে, এইভাবে সাধারণত দিয়ে থাকে। তো আমি আজকে বাসায় খাবো দেখে সাধারণভাবে যেভাবে ওরা করে ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমরাও এভাবে করে বুঝতে পারবে। তো দেখো, এখানে আমি একটা বাটির ভিতর সেমাইটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু লাচ্চা সেমাই বন্ধুরা, তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি যে দেখো, এটা মিস্টার লাচ্চা সেমাই। তো এখন আমি এখানে দিয়েছি মিস্টার লাচ্চা সেমাই। আর এই পাশে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি খুব ভালোভাবে, ঘন দুধ। এখানে কিন্তু দুধের সাথে আমি পানি অ্যাড করেছি হালকা একটু পরিমাণ, জাস্ট বোতলটা ধুয়ে দিয়েছি। তো এই দুধটা কিন্তু জাল দিয়েছি। এখানে কী কী দিয়েছি বলে দিয়েছি। এখানে আমি কোনো মশলা ইউজ করিনি। আমি সাধারণত এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো, আর হালকা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। যখন জালটা ভালো করে হয়ে গেছে তখন নামিয়ে রেখেছি। এখন এটা বেশ কিছুক্ষণ নামিয়ে রাখার পরে হালকা একটু পরিমাণ ঠান্ডা হয়েছে। তো খুব গরম না, আবার খুব ঠান্ডাও হয়নি, কিন্তু এটা জাস্ট মিডিয়াম ঠান্ডা হয়েছে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ সেমাই, এই সেমাইয়ের ভিতরে দুধটা ঢেলে দিব বন্ধুরা। এই সেমাইয়ের ভিতরে কিন্তু চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী বললাম, ওরা কিন্তু একটা স্পেশাল জিনিস দেয়, সেটা হচ্ছে নারিকেল। তো এই যে আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি দুধের ভিতরে, লবণটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি আলাদাভাবে, কারণ চিনিটা জাল না হলে কিন্তু দুধের যে একটা পারফেক্ট একটা স্বাদ, সেটা কিন্তু পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে আলাদা করে জাল দিয়ে নিয়েছি দুধের সাথে চিনিটা। আর চট্টগ্রামের লোকটা যেটা করে সেটা হচ্ছে, এই যে সেমাইয়ের উপরে ওরা চিনিটা ছড়িয়ে দিবে, পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিয়ে দুধটা উপর দিয়ে দিবে। তার আগে বলছি যে চিনির উপর দিয়ে আবার কিন্তু ওরা নারকেল দিয়ে দেয়। আর প্রতি ঈদে কিন্তু প্রত্যেক বাড়িতে গেলেই তোমরা এই আইটেমটা পাবা, আর এখানে নারকেলও কিন্তু পাবা। তো নারকেল দেওয়ার পরে তারপর কিন্তু ওরা দুধটা দিয়ে দেয়। তো আমার বাসায় কিন্তু আজকে বন্ধুরা নারকেল নাই, তাই আমি খেতে পারছি না। কিন্তু ঐতিহ্যবাহী যে চট্টগ্রামের শ্যামাইয়ের কথাটা বললাম তোমাদেরকে বন্ধুরা, সেই শ্যামাইটা আমার খুব খেতে ইচ্ছে করছে, কারণ আমি চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামে আমার জন্ম। যদিও আমি চট্টগ্রামের মেয়ে না, বাবা চাকরিরত ছিল বিধায় আমি চট্টগ্রামে ছিলাম। তো আমি চট্টগ্রামে আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক বান্ধবী আছে, যাদের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। আর ওদের বাসায় যদি আমি যেতাম, আমি তো এটা বাদ যেতই না, আমি দেখতাম, খুব ভালো লাগতো। আর ওদের একটা কি, যে কেউ যাক, যার বাসায় যাক, ওরা যদি গরিবও হয়, তারা কিন্তু ঠিকই কিন্তু অতিথিদের আপ্যায়ন করে ছাড়ে। দরকার হলে ওরা হোটেল থেকে কিনে এনেও হলে খাওয়াবে নাস্তা, তবুও কিন্তু ওরা কখনো অতিথিদের আপ্যায়ন ছাড়া বিদায় দেয় না। তো এখন আমি এখানে দুধটা ঢেলে দিব বন্ধুরা। দুঃখের বিষয় যে এখানে আমার নারকেলটা নাই, নারকেলটা থাকলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এটা কিন্তু অনেক মজা লাগে। ওরা কিন্তু ওই যে চিনি দিয়ে দেয় লাচ্চার উপরে, চিনির উপরে নারকেল দিয়ে তারপর দুধটা দিয়ে দেয়, তারপর এইভাবে করে পরিবেশন করে বন্ধুরা। আর এইভাবে যখন পরিবেশন করে, দুধটা কিন্তু খুব বেশি আবার গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, মিডিয়াম, যার কারণে এই সেমাইটা এত খেতে টেস্ট লাগে যে কি বলবো, আর একটু মচমচে লাগে, খুব ভালো লাগে। এই জন্য আমার খুব ভালো লাগে বিধায় আজকে আমি এটা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে আমার এই আইটেমটা, তোমাদের কাছে যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কিন্তু সবাই ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, আর সবাই খুবই ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।